এই যে এই বাচ্চাটিকে দেখুন, খাবার পেয়ে কি আনন্দে সে বসে গেছে খেতে, এবং সে প্রতিটা খাবার কি যত্ন করে খাচ্ছে সেটাই দেখুন। কিন্তু আমাদের দেশের বাচ্চারা যখনই মা খাবার রেডি করবে দেখলেই কান্নাকাটি করে এবং লুকিয়ে যেতে চায়, খেতে চায় না। আসলে আমাদের দেশের বাচ্চাদেরকে এই বয়সে মায়েরা নিজের হাতে খেতেও সেরকম আগ্রহী করে তোলে না। আর 1-2 বছর বয়সী শিশুদের যে খাবার খেতে না চাওয়ার প্রবণতা, এটা আমাদের দেশের জন্য একটি সাধারণ বিষয়। এইটা শিশুর স্বাভাবিক বিকাশের অংশ, কারণ এই বয়সে তাদের খাদ্যাভ্যাস, ক্ষুধার চাহিদা এবং নতুন খাবার গ্রহণের ক্ষমতা পরিবর্তনশীল থাকে। জোর করে খাওয়ানোর ক্ষতিকর হতে পারে, তাই শিশুদের খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কিছু কার্যকর পদ্ধতি প্রয়োগ করা উচিত। শিশু খেতে না চাইলে কি করতে হবে? খাবার আকর্ষণীয় করতে হবে। এই যে এই বাচ্চাটি খাচ্ছে, এই খাবারগুলো দেখেই তো যে কারো খেতে ইচ্ছে করবে। নতুন ধরনের খাবার পরিবেশন করতে হবে। শিশুর পছন্দ অনুযায়ী রঙিন, আকর্ষণীয়ভাবে খাবার সাজিয়ে দিতে হবে। যেমন এই শিশুটির মা বুঝে গেছে বাচ্চাটা কি কি খেতে পছন্দ করে, এবং শুরু থেকেই তাকে সেভাবেই অভ্যাস করিয়েছে যে কি কি খাবার শিশুর পরিপূর্ণ পুষ্টি যোগাবে। আর আমাদের দেশেও আছে প্রচুর লাল সবুজ শাকসবজি, হলুদ শাকসবজি, সবজি দিয়ে স্যুপ বা রঙিন ফলের সালাদ খাওয়ানোর অভ্যাস করা যেতে পারে। একাধিক পদ্ধতিতে খাবার রান্না করতে হবে। সেদ্ধ, পুডিং, নরম ভাত এগুলো দিতে পারেন। কিন্তু আমরা কি করি, নিজের ইচ্ছে মতো শিশুকে এটা খাওয়াতে হবে, নিজের ইচ্ছে মতো একটা খাবার তৈরি করে শিশুকে গলাৎকরণ করা হয়। ফলশ্রুতিতে শিশুর মধ্যে একটি খাবারের আতঙ্ক তৈরি হয়। তো সেজন্য শিশুকে কখনো চাপ প্রয়োগ করে কোনো কিছু খাওয়ানো ঠিক হবে না। শুরু থেকেই তাকে এমনভাবে খাবার পরিবেশটা তৈরি করতে হবে যে সে খাবার নিজের হাতে খেতে ইচ্ছুক হবে। আর নষ্ট হবে, শুরুতে অনেক খাবারই বাচ্চারা নষ্ট করবে, কিন্তু এইভাবে দেখেন এই শিশুটির বয়স কত হতে পারে, 1 বছর কিংবা তার কম বেশি, কিন্তু সে নিজের খাবারটা যত্ন নিয়ে, দায়িত্ব নিয়ে পরিপূর্ণভাবে সে চেটেপুটেই খাচ্ছে। দেখে কত ভালো লাগছে। আর আমাদের দেশের শিশুদেরকে এইভাবে খাবার কি আমরা ছেড়ে দিই? এইভাবে একটা সুন্দর আয়োজন করে দিই যে যেই খাবার খেয়ে শিশু খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে, তাকে সেই স্বাধীনতাটুকু আমরা কি দেওয়া উচিত। প্রতিটা শিশুকে তার ইচ্ছে এবং পছন্দ অপছন্দের খাবার খেতে দেওয়া উচিত এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবারে অভ্যস্ত করে তোলা উচিত।